আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে ইটালির ভিতর থেকে কয়েকজন প্রায় 2-3 দিন ধরে আমারে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক দিছে তাদের সমস্যা নিয়ে, যে তাদের যে সৌজন্য সেটা রেনু করতে পারতেছে না, এবং রেনু করতে দিছে সেটা রেনু হয়ে আসতেছে না, এবং অনেকেই রেনু করে দেওয়ার পরে কোনো সেখানে যে একটা কমিউনিকেশন আসে চেক করলে যে কি অবস্থায় আছে সেগুলোও দেখায় না। তো এগুলা নিয়ে কথা বলবো, প্লাস বাংলাদেশের যে ভিসা প্রসঙ্গে যে পাসপোর্ট জমা রয়েছে এইটা নিয়ে সামান্য কিছু আপডেট দিব। ইটালির বিভিন্ন শহর থেকে আমারে 4 জন বাংলাদেশি, যারা 2022-এর ফ্লুসিতে বা 2023-এর ফ্লুসিতে আসছে, আসার পরে মালিক দিয়ে স্পন্সর ভিসায় আসছে, আসার পরে মালিক দিয়ে পেপুত্তরা করছে, এবং প্রথমে 6 মাস থেকে 1 বছরের একটা সৌজন্য পাইছে। কেউ 6 মাসের, কেউ 1 বছর, মেয়াদ ছিল। তো সেই সৌজন্যগুলো আবার রেনু করার জন্য দিছে। এই মুহূর্তে সেগুলোরে আটকাই দিছে কেন? সেই প্রসঙ্গ হলো, আপনারা ভালো করে জেনে রাখবেন, যে মালিক দ্বারা আসছিল পেপুত্তরা করছে। আগে আমরা তাই করতাম, আমি নিজেও তাই করতাম, কিন্তু তার কাজে তারা যায় নাই। তারা কি করছে, পরবর্তীতে অন্য একটা কাজে কন্ট্যাক্ট কইরা কাগজ রেনু করতে দিছে। এখন ইটালিয়ান সরকার এত কড়াকড়ি করছে, জানি না অন্য দেশি সম্বন্ধে, তবে বাংলাদেশিরা কেন এই পরিস্থিতির মধ্যে পড়ছে সেটা হলো, প্রথম যে মালিকের সাথে আসছে সে লিসেন্সা তারে কাজে থেকে যে বাদ দিয়ে দেয় সেটা কিন্তু করে নাই মালিক। প্রথম কিন্তু একটা যাত্রী যখন বাংলাদেশ থেকে আসে, সে কিন্তু যে মালিকের আন্ডারে আসে তার কিন্তু একটা কাজের কন্ট্রাক্ট থাকে। এটা আপনারা জানেন বা না জানেন, 6 মাসে থাকে, কেউ 1 বছরে থাকে, দেখায় যে এত টাকা বেতন দেবো, সবকিছু করেই। কিন্তু আসার পরে ম্যাক্সিমাম বাংলাদেশি পেপুত্তরা করার পরে ওই মালিকের সাথে কাজ করে না, বা ওই মালিক ম্যাক্সিমাম 90% নেয়ও না। শুধু তার আয়না দেওয়ার কথা আয়না দেয়। এখানে ঘটনা ঘটছে এলো, ইটালিয়ান সরকার ধরছে যে মালিকের আন্ডারে আসছে তাদের কাজ করে নাই। পরবর্তীতে সে অন্য ওই যখন পেপুত্তরা করছে তার হয়তো বা 15 দিন 1 মাস পরে অন্য মালিকের আন্ডারে কাজ করছে এবং কন্ট্রাক্টও করছে, কিন্তু সেই কন্ট্রাক্ট ইটালিয়ান সরকার দৌড়ে বসে যে এইটা সঠিক হয় নাই। কারণ হলো, যে মালিক আপনারা আনছে সেই মালিকের আন্ডারে আপনি কাজ করেন নাই। এই দোষটা এখন পড়ছে বাংলাদেশিদের উপরে। এখন সে সৌজন্য রেনু করতে দিছে, রেনু হইতেছে না। তো আমি যারা স্পন্সর বিষয়ে আসবেন তাদের কাছে অনুরোধ করবো, যে মালিক দিয়ে আপনি আসতেছেন তার কাছে একটা, যদি কাজ নাও করেন তার একটা লিসেন্সার লেটার নিবেন। কারণ যে আমি এই মুহূর্তে তোমারে যখন প্রপুত্র হয়ে যাবে তারপরে লিসেন্সার পেপার নিবেন যে আমি কাজে রাখতে পারতেছি না, আমার কাজ নাই। তাছাড়া আইনি জটিলতায় যে যারা পড়ছে তাদের 1 বছর থেকে 1.5 বছরও লাগতে পারে সৌজন্য রেনু যে দিছে সেইটা পাওয়ার জন্য। কারণ কালকে আমি এক আবুগাতোর সাথে এই পরিস্থিতি নিয়ে আলাপ করছি, তো খুবই ভয়ানক। আর বাংলাদেশে যারা পাসপোর্ট আটকা ম্যাক্সিমাম, এই যে অনেক কিছুই করলেন প্রতিবাদ থেকে, অনেক কিছুই, যেটা খুবই আমি বাহাবা দেই, আপনারা অনেক কিছুই করছেন, কিন্তু সমস্যাটা হলো ইটালিয়ান সরকার বাংলাদেশিদের ভিসা প্রসঙ্গে আসলে কি বলে, একটা আলাদা রাখছে। সব দেশ আলাদা আর বাংলাদেশ আলাদা ভিসা প্রসঙ্গে। তো এইটা ঠিক করার জন্য একমাত্র বাংলাদেশ সরকারের প্রধান ইটালিয়ান সরকারের সাথে যে পর্যন্ত সরাসরি কথা না বলবে বা এইটা নিয়ে কোনো একটা চুক্তি না হবে, ভিসা পাওয়া আসলে এখন পর্যন্ত সেই দিনগুলো আমরা গুনতেছি, আশা করতেছি বা সুদিনের জন্য অপেক্ষা করতেছি। কিন্তু যে পর্যন্ত বাংলাদেশ সরকারের সাথে এই দেশের সরকারের মিউচুয়াল না হবে, ভিসা পাওয়া অস্বাভাবিক, খুব সম্ভাবনা দেখতেছি না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।